সেখানে পৌঁছবো কীভাবে? সেখানে পৌঁছা বড় সহজ, না পৌঁছা কঠিন। জাহান্নামে পৌঁছা কঠিন, জান্নাতে পৌঁছা সহজ। কি সহজ? আল্লাহ পাক সহজ রাস্তা বলে দিলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দা হয়ে যাওয়ার জান্নাতে প্রবেশ করো। বাস দুই কথাই ছিল, আমার বান্দা হও, আমার গোলামি করো, জান্নাতে প্রবেশ করো। সহজ? কঠিন। একটা দৃষ্টান্ত দিই, দাড়ি রাখা জান্নাতের কাজ না জাহান্নামের কাজ? দাড়ি কামানো জান্নাতের কাজ না জাহান্নামের কাজ? জান্নাত। আমরা যে দাড়ি রেখে দিয়েছি, আর কোনো ভেজাল আছে? ভেজাল। যারা কামায় প্রত্যেক দিন সকালে পানির মগ খোঁজে, মগ জায়গায় নেই, কদম কি খেয়ে নিছে পানির মগ। আচ্ছা, এরপরে পানির মগ খাইল, দেশে কলে পানি আনতে, কলে পানি ওঠে না। আরেক জামালা, যাই হোক পানি জোগাড় করল, এবারে সাবান আনো, রেজার আনো, বেলেট আনো। বেলেটিটা ভালো পড়ে না, বেলেটি দিয়ে ধরে না, কত জানাবে। এরপরে যে বলে আবার টিটকাটিটা বলছে, প্রত্যেক দিন সকালে এই জানাবে। তো দাড়ি রাখা জানালা না, না রাখা জানালা? না রাখা জানালা। জান্নাতের কাজ সহজ, জাহান্নামের কাজ কঠিন। আমরা বুঝি না, উল্টাটাকে। আচ্ছা বলুন তো, পায়ের টাকুর উপরে লুঙ্গি পায়জামা ইত্যাদি পরিধান করে হাঁটা সহজ, না লুঙ্গি পায়জামা টাকুর নিচে ছেড়ে দিয়ে হাঁটা সহজ? নিচে ছেড়ে দিয়ে হাঁটলে পায়ে বেড়ায়, রাস্তার গোবর ময়লা যা আছে সব পরিষ্কার করে ঝাড়ু দিয়ে যেতে। আর উপরে তুলে পড়লে আরামে হাঁটা যায়, লুঙ্গিও পরিষ্কার, পায়জামা পরিষ্কার, রাস্তা ঝাড়ু দেওয়া হয়। এটা সহজ। লম্বা করে হাঁটলে বুখারী শরীফে হাদিস, টাকুর নিচে যে পরিমাণ জায়গা যাবে এটা জাহান্নামে চলে যায়। তো শুধু ওই জায়গাটা কেটে জাহান্নামে দিবি, পুরা দেহ সহকারে। জাহান্নামে যাওয়া কঠিন, জান্নাত একটা সহজ। কি? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দা হয়ে যাওয়া, জান্নাতে প্রবেশ করো। তার বান্দা হওয়ার জন্য হয়তো আমরা বিবেক ব্যবহার করবো অথবা ওহী ব্যবহার করবো। দুই রাস্তা ছাড়া তো আর রাস্তা নেই। বিবেক মানে যুক্তি, হয় যুক্তি আর বিবেক ব্যবহার করে মনের চিহ্ন, অথবা ওহীর মাধ্যমে মনের চিহ্ন রাস্তা দিয়েছে। বিবেক আর আকল এবং যুক্তি ব্যবহার করে মনের চিনার তুলনায় ওহীর মাধ্যমে মনের চিনা অতি সহজ এবং নিরাপদ। আকল এবং বিবেক খরচ করে মনের চিনা নিরাপদ নয়। তাই যারা বিবেক নির্ভর, তারা কেউ মনের নির্বাচন করেছে মাটিকে। মাটি থেকে উৎপাদিত ফসল খেয়ে আমরা বাঁচি, মাটি দিয়ে ঘরবাড়ি বানাই, মাটি দিয়ে ইট বানাই, বিল্ডিং তৈরি করি, মাটি আমাদের মনে। তাই মাটির মূর্তি বানাই, এটা পূজাপাঠ করে। আচ্ছা বলুন তো, আপনি যদি মাটিকে আগুনে পোড়াইতে চান, মাটির করার কিছু আছে? না। মাটিকে কাদা বানাতে চান, মাটির কিছু করার ক্ষমতা আছে? নেই। মাটিকে কুঠুরির ভিতরে বন্দি করে রাখতে চান, মাটির করার কিছু ক্ষমতা আছে? তো মাটি আপনার মনে হল না, আপনি মাটির মনে হইলেন? আপনি না হইলেন, তো মাটি না আপনার ইবাদত করবে। উল্টা আপনি কেন মাটির ইবাদত করেন, মাটির পূজাপাঠ করেন? এক সম্প্রদায় আছে আমাদের দেশ ও দেশের বাইরে, মূর্তি পূজায় ব্যস্ত। এটাকে মনে করতেছি আমার মনে। কারণটা কি? ওহীর পথে হাঁটেনি, ওহীর ধার ধারেনি, নিজের আকলার যুক্তি দিয়ে চলছে, তাই হোঁচট খেয়ে গেছে, প্রদর্শন বসে গেছে। আপনি যদি একটা পাহাড়ের কথা বলেন, এই পাহাড়কে সেজদা দেন, ওরা তো বড় কিছু পাইলে সেজদা দেয়, বড় পাহাড় তো সেজদা দেয়। এটা পাহাড়টা ভাঙি পড়ছে, আপনাকে বাঁচাবে? আগে আপনার উপরে যে সেজদা দেয় না, দাঁড়াইয়া সে ডুব দিতে পারবে, আপনি হেঁটেও পারবেন। তাহলে যে মাটির উপাসনা করলো না, পূজাপাঠ করলো না, সে বেঁচে গেল, যে করলো হে মূল্য হলো নি। উল্টা না, যদি বাস্তবেই মাটি আমার উপাস্য হইত, নিজ ক্ষমতায় চলত, মাটির তো বৈশিষ্ট্য, যা পায় হজম করে মাটি বানায়।
এরপরে এখনো অসংখ্য মানুষ মাটির নিচে পাবেন, মাটি এদেরকে হজম করেনি। কেন করবেন? বোঝা গেছে মাটিরও মনের একজন আছে, তিনি অনুমতি দিলে হজম করেন, না দিলে করেন না। এই যে আমরা ঢাকা আসা যাওয়া করি, হোমনার দিকে যে রোড গেছে, ওই রোডের মাথায় একটা মসজিদ আছে। মসজিদের এই পাশেও বিশ্ব রোড, এই পাশেও বিশ্ব রোড, দুদিক দিয়ে। নতুন রোড করার সময় যখন কাটাবাড়ি দিয়ে মাটি কাটতেছি, হঠাৎ কাটাবাড়ির সাথে আস্ত লাশ একটা উঠে গেছে। গাড়িওয়ালা গাড়ি ধরে ফিরে দিয়েছে। এলাকার লোকজন জড়ো হয়ে কাপড়ের কাপড় খুলে দেখে, চিনে দিল। এর মধ্যে একটি বুড়ো লোক এসে বলছে, ওমা আর হতে না, আমার ছেলে। খোঁজ নিয়ে দেখা গেল ছেলেটা তো মামলা এসেছে। বড় কঠিন একটা দেশ, ইমান আমল ঠিক থাকা বড় কঠিন। অশ্লীল কাজে অন্য যুবকেরা যেত, এটাকে ঘৃণা করত, ওদেরকে বারণ করার চেষ্টা করত। এক সময় সে দেশে চলে আসছে, মারা গেছে। হয়তো এর বরকতে আল্লাহ পাক মাটিকে হুকুম দিল, তাকে হজম করবি না, বরং হেফাজত করবি, সংরক্ষণ করবি, অন্য জায়গায় নিয়ে পুনরায় দাফন করা হয়। মাটি কেন হজম করবে? তেমনি ভাবে নাগেশ্বর